ফুটবল বিশ্বকাপে সেরা দল হওয়া মানে কি প্রতীকী ম্যাচ জেতা? অনেকেই মনে করেন যে দল চ্যাম্পিয়ন হয় তারা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকে, কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিশ্বকাপের ফরম্যাট আগে থেকেই এমনভাবে তৈরি যে গ্রুপ পর্বে হেরেও দল নকআউটে উঠতে পারে এবং শেষমেশ শিরোপা জিততে পারে। ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণ হলো স্পেন। 2010 বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল, কিন্তু এরপর একে একে পর্তুগাল, প্যারাগুয়ে, জার্মানি এবং ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। একইভাবে 2002 বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের সাথে ড্র করেছিল। ফ্রান্স 1998 সালে চ্যাম্পিয়ন হওয়ার আগে গ্রুপে খুব একটা উজ্জ্বল ছিল না। 2014 সালে জার্মানি ফাইনাল পর্যন্ত একটি ম্যাচ ড্র করেছিল। তাহলে বিশ্বকাপের ফরম্যাটটা ঠিক কেমন? প্রথমে গ্রুপ পর্ব। এখানে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউটে ওঠে, মানে 3টি ম্যাচের মধ্যে একটিতে হারলেও বাদ পড়তে হয় না যদি বাকি ম্যাচে ভালো ফল আসে। এরপর শুরু হয় নকআউট পর্ব। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। এখানে একটি হারলেই বিদায়। 2026 বিশ্বকাপে দল সংখ্যা 48-এ বাড়ানো হয়েছে এবং ফরম্যাটও পরিবর্তিত হয়েছে। এখন গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকেও নকআউটে ওঠার সুযোগ রয়েছে, যা আগে ছিল না। সুতরাং উত্তর পরিষ্কার, না, বিশ্বকাপ জিততে গ্রুপ পর্বের সব ম্যাচ জেতা বাধ্যতামূলক নয়। দরকার সেরা ফুটবল খেলা, এবং ইতিহাস বারবার প্রমাণ করছে আসল লড়াই শুরু হয় নকআউটে।